ডক্টর আসিফ মাহতাব এবং আমাদের ডক্টর সরওয়ার স্যার, ওনাদেরকে আমরা আমাদের উম্মার অতন্ত্র প্রহরী মনে করি। ওনাদের একটা পশম কেউ বাঁকা করবে, বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই নিশ্চয় অবগত হয়েছেন যে দেশের শীর্ষ দুজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাহতাব, এই দুজনকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বলা যায় যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সে হত্যাকাণ্ডকে সংঘটিত করা এবং সেটাকে বৈধতা দেওয়ার জন্য প্রায় পরিকল্পিতভাবে তারা বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা করছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে এখানে অনেক রাজনীতিবিদের নাম উঠে আসছে, শিক্ষাবিদের নাম উঠে আসছে তথাকথিত। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা এই বিষয়টার নিন্দা এবং প্রতিবাদ জানাবো। আমাদের সাথে আছেন জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম। একটা সুন্দর প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো, সেটা হলো আমাদের বাংলাদেশে কিন্তু কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষ ৭২-এর সংবিধানের মাধ্যমে চাষ হয়ে আসছে। এখানে দেখেন একটা ছেলে ডক্টর সরওয়ার স্যার, যিনি আমাদের খুবই মহব্বতের মানুষ, শুধু আমাদেরই না, বাংলাদেশের ইসলাম পন্থার খুবই ভালোবাসার একজন মানুষ তিনি। আমি যদি আরেকটু আগ বেড়ে বলি, উনি যে কার্যক্রমগুলো পরিচালনা করেছেন ইসলাম না, টোটাল মানব সভ্যতার জন্য। আর ডক্টর আসিফ মাহতাব উৎস, যাকে আমরা চিনি গত ফ্যাসিস্ট আমলে যখন একটা হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ট্রান্সজেন্ডারকে শিক্ষা সিলেবাসে প্রমোট করা হয়েছিল শরীফ শরীফা গল্পের নামে, তার একক কোরবানি তিনি আমাদের একটা প্রোগ্রামে সেটা ছেড়েছিলেন। এটা ব্যাপক ভাইরাল হয়েছিল এবং এটা বাদ পড়তে বাধ্য হয়েছিল। তারা কি করছেন, আমাদের সমাজে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে লড়াই করছেন। পশ্চিমা বিকৃত যৌনাচার যেগুলো আছে, LGBTQ সমকামিতা, এগুলো আমাদের দেশে প্রতিষ্ঠা হওয়ার পিছনে তারা কি করছেন, লড়াই করছেন। একটা ছেলে, সে কিন্তু ট্রান্সের অধিকার নিয়ে কাজ করে, সে প্রকাশ্যে স্ট্যাটাস দিয়েছে তাদেরকে খুন করার এবং এরপরে তাদের মাথা দিয়ে ফুটবল খেলার সে স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে চোখগুলো বের করার ইয়ে করেছে। এটা সুস্পষ্ট আমাদের দেশের একটা ফৌজদারি অপরাধ এবং এই অপরাধে তো তাকে সাথে সাথে গ্রেফতার করা উচিত ছিল, দরকার ছিল। কিন্তু দেখা যাচ্ছে যখন সেই অপরাধটা করেছে, সে যে ভার্সিটিতে পড়ে মেট্রোপলিটন, সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সেখান থেকে তাকে বহিষ্কার করার পর আমাদের দেশের বামরা, জুনায়েদ সাক্কি সহ আরো যারা আছে বামপন্থী রাজনীতি করে, তারা দেখলাম ওই ছাত্রের পক্ষে দাঁড়িয়ে গেল মানবাধিকারের নামে, যে তার বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, তার অধিকার হরণ করা হচ্ছে। প্রশ্ন হলো, সে যে হত্যার হুমকি দিল, এটা অপরাধ কিনা? সে যে তাদেরকে প্রকাশ্যে একটা সোশ্যাল মিডিয়ায় দেশের এরকম বহুল আলোচিত এবং সুপরিচিত, যারা এদেশের অধিকাংশ মানুষের চেতনার প্রতিনিধিত্ব করেন, এদেশের মানুষের আদর্শের প্রতিনিধিত্ব করেন এবং এদেশের সভ্যতা অন্যতম পাহারাদার, এরকম দুজন মানুষকে তারা সে হত্যার হুমকি দিল। আবার তার পক্ষে বামরা দাঁড়িয়ে যাচ্ছে। আসলে এদেশের ইসলাম বিদ্বেষের সবার গোড়া কিন্তু একই। এজন্য ডক্টর আসিফ মাহতাব এবং আমাদের ডক্টর সরওয়ার স্যার, ওনাদেরকে আমরা আমাদের উম্মার অতন্ত্র প্রহরী মনে করি। ওনাদের একটা পশম কেউ বাঁকা করবে, বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখানে দেখলাম যে ওনাদের এই আন্দোলন সংগঠনটা কিন্তু মানবতাবাদের পক্ষে এবং মানব প্রজননকে ঠিক রাখার সপক্ষে। কারণ আমরা যেটা দেখছি LGBTQ বা পশ্চিমাদের এই সভ্যতা, এখানে আসলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানবতা। বেশক মানুষের পিতৃ পরিচয় থাকবে না, মাতৃ পরিচয় থাকবে না। এবং আপনারা দেখছেন আমাদের দেশে যা শুরু হয়েছে, এবং অত্যন্ত দুঃখজনকভাবে এই সরকারও কিন্তু LGBTQ সমর্থন করছে। এখন আমরা এই তৎপরতার মাধ্যমে জুনায়েদ সাকি শেষ সহ তার যারা সমর্থক গোষ্ঠী আছে, আমরা তো এখানে এতটুকু বলতে পারছি, তারা এখানে একজন মানুষকে হত্যার হুমকিদাতার সপক্ষ অবলম্বনের মাধ্যমে তারাও অপরাধ করেছে এবং অপরাধীদের পক্ষাবলম্বন করে তারা সামগ্রিকভাবে দেশকে অস্থিতিশীল করেছে। আমরা জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের পক্ষ থেকে এই কাজের স্পষ্ট নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং এই ছেলে যে এই কাজটা করেছে তাকে শুধু বহিষ্কার করলে হবে না, অতি দ্রুতই তাকে গ্রেফতার করতে হবে। এবং সামগ্রিকভাবে যে ব্যবস্থাপনা, যেটা অর্থাৎ LGBTQ সহ ট্রান্সের যেই তাদের যেই বলা হয়ে থাকে যে অধিকার, আমরা মূলত এই পুরো ব্যবস্থাপনার বিরুদ্ধেই প্রয়োজনে আমরা একাডেমিকলি আলোচনায় যেতে চাই, বিতর্কে যেতে চাই এবং আসিফ মাহতাব এবং সরওয়ার স্যারের পক্ষে পুরো বাংলাদেশের সচেতন মানবতাবাদী
এই সভ্যতার পক্ষে যারা তারা আছে, তাদেরকে আপনারা যদি একা মনে করেন, বিরাট ভুল করবেন, অনেক বড় ভুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে আমৃত্যু চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।